মধ্যে এই এপিডিডিমিসে কি কিছু দেখতে পারতেছো এখানে? খালি লেয়ার দেখা যাচ্ছে, আর কিছু কি দেখতে পারতেছো? আর কিছু দেখা যাচ্ছে না? সামনে আসুন হবে। আর কিছু কি দেখা যাচ্ছে? লেয়ারগুলো কেমন দেখা যাচ্ছে? এই যে এই লেয়ারগুলো কেমন দেখা যাচ্ছে? এই যে লেয়ার হোয়াইট কালার। বুঝা যাচ্ছে? কিছু বুঝা যাচ্ছে? সিউডো সিউডো স্ট্রাটিফাইড এটা তুমি তো বুঝবা না। এছাড়াও সেলের মাথার মধ্যে কিছু আছে মনে হচ্ছে? সবাই তো ঘোলা লাগছে। ঘোলা লাগতেছে? ঘোলা লাগতেছে? স্লাইড ভালো দেখা যায় না। যদি ঘোলা লাগে তাহলে তো মুশকিল। কিছু বোঝা যাচ্ছে না? স্পষ্ট হবে না, একটু মোবাইল থেকে তোলা তো আসলে। আরো অনেক পিক্সেল আছে। জুম করে দেখানো হয়েছে, আরো আছে। এই দেখো সুতার মতো কিছু আছে, দেখো এগুলোকে বলা হয় স্টেরিওসেলিয়া। স্টেরিওসেলিয়া তোমার মাইক্রোস্কোপে এখানে ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু মাইক্রোস্কোপে কিন্তু ভালো করে বোঝা যায়, অনেক স্পষ্ট। এটা হচ্ছে স্টেরিওসেলিয়া, আর এগুলো হচ্ছে সিউডোস্টেরিফাইড এপিথেলিয়াম। এই যে এখান থেকে কিছু সিলিয়ার মতো স্টেরিওসেলিয়া। স্টেরিওসেলিয়ার কি মোটাইল না নন মোটাইল জানো তোমরা? হ্যাঁ, স্টেরিওসেলিয়া মোটাইল কি নন মোটাইল জানো? এটা হচ্ছে নন মোটাইল। স্টেরিওসেলিয়া সাধারণত মোটাইল হয়। জি স্যার। মোটাইল যেটা মানে কি মুভমেন্ট করতে পারে, কিন্তু এই সিলিয়াগুলো মোটাইল না, বুঝছো? এই সিলিয়াগুলো কি না, মোটাইল না। এই যে চুলের মধ্যে দেখা যাচ্ছে, দেখছো অনেকগুলো? হ্যাঁ, এগুলো হচ্ছে স্টেরিওসেলিয়া। এই তেমনি ভাবেই আমরা যে ছবিটা দেখছিলাম, এই যে এটা একটু বলা হয়ে গেছে। দেখো এখানে এগুলো হচ্ছে স্টেরিওসেলিয়া, সিম্পল। এটা হচ্ছে সিউডোস্টেরিফাইড লাইনিং, আর সিলিয়াগুলো অনেক সুতার মতো চলে আসে। এটা তুমি ভালো করে দেখতে পারবে মাইক্রোস্কোপে। এখানে হয়তো বা বোঝা যাচ্ছে না ভালো করে। বোঝা যাচ্ছে না? এটা হচ্ছে সিউডোস্টেরিফাইড এপিথেলিয়াম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ইউসুফ, কি হয়েছে? তাহলে আমরা এপিডিডিমিসটা গ্রুপে চলে যাও। তোমরা গ্রুপে চলে যাও, মাইক্রোস্কোপে চলে যাও। এপিডিডিমিসটা মানে সেট করো। এপিডিডিমিস সেট করো। এপিডিডিমিস কোথায় আছে? এই যে এখান থেকে এই পর্যন্ত তোমার মাইক্রোস্কোপে দেখে বুঝতে হবে। এখানে কিন্তু অনেকগুলো সেল আছে, লম্বা লম্বা সেল। যার কোনো কিন্তু এটা কিন্তু সিউডোস্টেরিফাইড, কিন্তু কোনো কি নাই, সিলিয়ার নেই। কোনো সিলিয়ার দেখতে পাবো না এখানে, নন সিলিয়াটেড। এবং এখানে কিছু কি পাবা, এই যে এরকম ফোল্ডের মতো, দেখছো ভাঁজ। কিন্তু ওটা থেকে ছিল, ওটা পুরোটা এসছে কি শেপ ছিল, কি হলো রে, কি ভাঙলো? খাতা রাখছে ঠিক আছে, ওটা একটা টিউবুলের মতো রাউন্ড শেপ, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে অনেকগুলো ভাঁজ তৈরি মাছ, ঠিক আছে। ভাঁজগুলো কি ব্রাশবাড়াই বলে অনেক সময়, হ্যাঁ, যেটা কিনা আমরা এখানে দেখি। এই দেখো এখানে, এই দেখো এই ওরে বাবা, এটা এত ছোট হয়ে গেল। বুঝছো? এগুলো হচ্ছে সিলিয়ার কভার এপিথেলিয়াম। এগুলো সব এগুলো সিলিয়ার, ঠিক আছে। আর এই যে এখানে দেখো কিছু মিউকোসাল ফোল্ড, এগুলো বলা হয় মিউকোসাল ফোল্ড ভাঁজ। হ্যাঁ, আর এখানে কিছু যে রাউন্ডেড বা সার্কুলার কিছু লংগিটিউডিনাল কিছু মাসেল তুমি এখানে দেখতে পারো। মাসেলগুলো দেখা মেইন ইয়া না, ওটা হচ্ছে যে শুধু লাইনিং এপিথেলিয়ামটা জানলে হবে যে এটা হচ্ছে ডাক্তার ডিফারেন্স। তোমাদেরকে যখন মাইক্রোস্কোপ দেওয়া হবে, মাইক্রোস্কোপে দেখেই যেন বলতে পারো যে এটা ডাক্তার ডিফারেন্সের স্লাইড দেখছি। এবং যে আইডেন্টিফিকেশন পয়েন্ট থাকবে ওইটা থাকতে পারে তোমার এই যে কোথায় মিউকোসাল লেয়ারে
কোথায় সিভিল স্টেরিফাইড ঠিক আছে, অথবা মাসেলের দিকে। এই মাসেলগুলো কি মাসেল বলি আমরা বলতো? স্কেলেটাল, কার্ডিয়াক না কোনটা? এই মাসেলগুলো এখন একটু ডাক্তার জীবন সেট করো, দেখি সেট করো, না দেখলে তো বুঝবো না। এগুলো হচ্ছে সব সেমিফিয়াস টিউবুল। আমরা যখন টেস্টিসের হিস্টোলজি দেখবো, মাইক্রোস্কোপের নিচে যেটা আমরা দেখতে পারবো যে অনেকগুলা গোল গোল, অনেকগুলা কয়েল শেপ, অনেকগুলো কয়েল শেপ, এটাকে বলা হয় সেমিফিয়াস টিউবুল। সেমিফিয়াস টিউবুল দেখতে কয়েল আকৃতির, কেমন কয়েল শেপ, পেঁচানো, এইভাবে পেঁচানো, এইভাবে পেঁচানো, ঠিক আছে, কয়েল শেপ। সেমিফিয়াস টিউবুল লুক লাইক অ্যাজ এ কয়েল শেপ। ওকে, এই জন্য তোমাদের বলা হবে যখন তোমরা মাইক্রোস্কোপে, আন্ডার দ্য মাইক্রোস্কোপ at first you found lot of coil shaped semiferous tubule. ওকে, আর এটা বলার আগে আরেকটা কথা বলি। আমরা জানি কি টেস্টিসের কাভারিং, কি জানি আমরা? টেস্টিসের কাভারিং কি? টিউনিকা, টিউনিকা কি? টিউনিকা অ্যালবুজিনিয়া। প্রথম লেয়ারটা কি? তারপরে হচ্ছে টিউনিকা ভাস্কুলাস। হ্যাঁ, মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা ভ্যাজাইনালিস সবচেয়ে আউটার মোস্ট, তারপর পরে হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস নাকি অ্যালবুজিনিয়া স্যার। ভ্যাজাইনালিস কেন বললাম? এটা একটা স্যাকের মতো ধরে রাখে পুরো টেস্টিসকে। তারপরে মনে করো সাপোজ এটা হচ্ছে ইনার পার্ট আর এটা হচ্ছে আউটার পার্ট। সাপোজ এখানে আছে মাঝখানে টেস্টিসের মেইন অংশটা, তাহলে উপরে যে কাভারিংটা সেটার নাম হচ্ছে কি? ভ্যাজাইনালিস। ভ্যাজাইনালিস। তার ইনার পার্টটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, তারপর হচ্ছে টিউনিকা ভাস্কুলাস। বুঝছো? তাহলে বুঝতে পারলে, তাহলে টেস্টিসের মেইন অংশটা মনে করো সাপোজ ভিতরের দিকে, this covering of the testis tunica vaginalis, but the innermost part of the tunica vaginalis this called the tunica albuginis, and after that tunica Vascularis. এখন কথা হচ্ছে যে টিউনিকা ভ্যাজাইনালিস কেন ভ্যাজাইনালিস নাম করা হলো? কারণ এটা স্যাকের মতো, থলের মতো। ভ্যাজাইনালিস মানে হচ্ছে স্যাক মানে। আর অ্যালবুজিনিয়া কেন হলো? হোয়াইট ফাইব্রাস ফ্রাগ্রেন্ট টিস্যু থাকে, যার কারণে দেখতে হোয়াইট কালার লাগে, সেই জন্য অ্যালবুজিনিয়া। এই লাইনটা হচ্ছে অ্যালবুজিনিয়া মানে হোয়াইট কালার কানেক্টিভ টিস্যু প্রদত্ত। তারপর হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা, why it is so called blood vessel, ভাস্কুলোসা মানে ব্লাড ভেসেল। তাহলে বুঝবা যে টিউনিকা অ্যালবুজিনিয়া, ভ্যাজাইনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া, তারপর হচ্ছে ভাস্কুলোসা। তারপরে হচ্ছে কি? তারপরে হচ্ছে সেমিফিয়াস টিউবুল। সেমিফিয়াস টিউবুলটা কেমন থাকে? কয়েল শেপ। এখন এই কয়েল শেপের মধ্যে সাপোজ একটা শেপ, একটা কয়েলকে ধরলাম আমরা, সাপোজ যে কোনো একটা, সাপোজ এই যে এখানে অনেকগুলো কয়েলের মতো আছে না, এটা একটা কয়েল শেপ। এটাকে সেকশন করা হওয়ার কারণে মানুষের লম্বা টিউবুলার, ঠিক আছে, কিন্তু এটা কয়েল শেপ অ্যাকচুয়ালি। তাহলে সাপোজ যে কোনো একটা, এইটা অথবা এইটা, বা যে এইটা, যে কোনো একটা নিন, একটা জুম করে সাপোজ এটা জুম করলাম, কোন দিক থেকে দেখো, সাপোজ এই লেয়ারটা দেখি, হ্যাঁ, এই যে এই টিউবুলটা দেখি, এই যে এটা, এই যে এইটা, এই টিউবুলটা দেখি এটা, হ্যাঁ, দেখো। এখন তোমরা আমাকে বলবা যে এই টিউবুলের মধ্যে কোনো থ্রেড লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে কিনা? থ্রেড লাইক, সুতার মতো কিছু দেখা যাচ্ছে কিনা? ইনারের দিকে তো থাকলেও দেখতে পাচ্ছি একবারে তো ভিতরে মনে হচ্ছে দুই একটা ওটা দেখাও, দেখাও, আসো আসো আসো, দুই একটা হ্যাঁ দাও, কলমটা দাও, দাও দাও দাও, তোমার ওখানে দাও। এই দেখো একটা থ্রেড, এই যে এইটা দেখো, এই যে এই যে, তারপরে এই যে, তারপরে এই যে আমার মাঝে মাঝে কিছু চলে আসছে, এই না ইলংগেটেড যেরকম দেখা যাচ্ছে ওগুলো। এগুলো কি? এগুলো কি আসলে? প্রথমেই শুরু করলাম, এটা কি?
এটাকে বলা হয় স্পারমাটোজোয়া। স্পারমাটোজোয়া তোমাদের বলা হয়েছে না টেস্টিসে ইনারমোস্ট বা লুমেনের কাছাকাছি থাকবে হচ্ছে তোমার স্পারমাটোজোয়া। তাহলে লুমেন কোথায়? এই যে ফাঁকা সেরিব্রাস টিউবুল চিন্তা করলা, এটা বললা, এটা লুমেন ডাই মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতেছো, এই যে ফাঁকা জায়গা আছে, এটা হচ্ছে লুমেন। এই লুমেনের কাছাকাছি একে চলে আসছে, এটা হচ্ছে কি লাইনিয়ার। ঠিক আছে, ভুল হবে এখন। তাহলে এটা হচ্ছে সেরিব্রাস টিউবুল। দা সেরিব্রাস টিউবুলটা আর হচ্ছে কি এপিডাইমিস, দুইটা কিন্তু সেম দেখতে। জি স্যার, টিউবুলের মতো দুইটাই, কিন্তু পার্থক্য আছে। ওখানে কিন্তু সেল লেয়ারে একটা পার্থক্য আছে, মেইন পার্থক্য। ওখানে মাত্র একটা বা দুইটা সেল লেয়ার দেখতে পারবা, কারণ এটা যে সিউডো স্ট্রাটিফাইড, ওটা এটা দেখে মনে হবে যে না একটা না একাধিক সেল লেয়ার, কিন্তু একটাই। কিন্তু এখানে একাধিক সেল লেয়ার, এটা কনফার্ম, এটা একাধিক সেল লেয়ার, মেনি সেল লেয়ার ফর্ম ইন দিস লেয়ার। ওকে, ঠিক আছে, আইডেন্টিফাইড। কি নামে? হ্যাঁ, নামাজ অবস্থা। তাহলে এটা হচ্ছে লুমেন। লুমেন কোনটা? এই যে ফাঁকা জায়গা। হ্যাঁ, তারপরে এটা কি থ্রেড লাইক স্ট্রাকচার, এটা কি স্পারমাটোজোয়া। স্পারমাটোজোয়া। হ্যাঁ, এরপরে হচ্ছে একটা কথা আমরা বলছিলাম যে সেমিফাস টিউবুলে যে কয়টা সেল পাওয়া যায়, তার মধ্যে সবার শেষের দিকে বেসমেন্ট মেমব্রেনের দিকে যে সেলটা পাওয়া যায়, এর নাম কি? স্পারমাটোগোনিয়াম বা স্পারমাটোজেনিক সেল। কারণ স্পারমাটোজেনিক, স্পারমাটোজোয়া ইজ জেনেসিস করবে। বেসমেন্ট মেমব্রেন এর পাশেই এই সেলগুলো আছে, স্পারমাটোগোনিয়া, স্পারমাটোজোয়া, আর এটা হচ্ছে সেমিনিফেরাস এই বড় বড় নিউক্লিয়াস, কালো কালো নিউক্লিয়াস দেখা যাচ্ছে না? দিস ইজ দ্য স্পারমাটো গোনিয়া বা জেনিক সেল। স্পারমাটোজেনিক, এই যে এটা আছে, স্পারমাটোগোনিয়াম বা স্পারমাটোজেনিক সেল, মানে এখান থেকেই জেনেসিস হবে, জেনেসিস হবে, তৈরি হবে। এরপরে দেখো আমরা কিন্তু তারপরে কি হয়, প্রাইমারি স্পারমাটোসাইট, দেন সেকেন্ডারি স্পারমাটোসাইট, দেন স্পারমাটিড, দেন স্পারমাটোজোয়া। ঠিক আছে, এখানে দেখো আমরা স্পারমাটোজেনিক সেল দেখতে পারলাম, কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি স্পারমাটোসাইট যেটা, হ্যাঁ, প্রাইমারি এবং সেকেন্ডারি স্পারমাটোসাইট, এটা ফাইন্ড আউট করা অনেক মুশকিল। কারণ কি বলতো দেখি? কারণ যখন তুমি নিচ থেকে নিচের দিকে যে সেল আছে এটা বোঝা সহজ, কিন্তু এর উপরে যদি একাধিক লেয়ার থাকে তখন তুমি কোন সেল কোনটা, যেমন প্রাইমারি কোনটা সেকেন্ডারি, এটা পাওয়া তো মুশকিল। যেমন এখানে অনেকগুলো সেল আছে, এখানে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি বোঝা এই মাইক্রোস্কোপের জন্য বা এই স্লাইডের জন্য আমাদের এখানে আছে, এটা আসলে খুব জটিল, টাফ। ঠিক আছে, সেই জন্য তোমাদের শুধুমাত্র এতটুকু জানো যে এটা সেমিফাস টিউবুল, দেখতে কয়েল শেপ, লুমেন আছে, থ্রেড লাইক স্ট্রাকচার হচ্ছে স্পারমাটোজোয়া, স্পারমাটোজেনিক জেনিক সেল, আর এই মিডলে থাকে হচ্ছে অনেকগুলো সেল পাওয়া যায়, প্রাইমারি বা সেকেন্ডারি। তারপরে দেখো এখানে কিছু স্পারমাটিডের কথা বলছিলাম। স্পারমাটিডটা কি হেল্প করবে? তুমি দেখবা যে থ্রেড লাইক যে স্ট্রাকচার আছে, অর্থাৎ স্পারমাটোজোয়া আছে, তার সামনে যে কলম খাতা দাও তো দেখি একটু। সাপোজ স্পারমাটোজোয়া, সাপোজ এটা হচ্ছে একটা স্পারমাটো, এটা স্পারমাটিড, আর এই পাশে এরকম লম্বা একটা থ্রেড লাইক স্ট্রাকচার পাওয়া যায়। অর্থাৎ এর সামনে স্পারমাটোজোয়াটা বলতেছে লুমেনের কাছাকাছি থাকে, থ্রেড লাইক স্ট্রাকচার, তার সামনের দিকে এরকম কি পাওয়া যাবে, এরকম ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত কিছু সেল পাওয়া যাবে, এগুলোকে বলা হয় স্পারমাটিড। অর্থাৎ এই স্পারমাটিড কিন্তু তুমি এখানে পাবা না, নিচের দিকে পাবা না, বেসমেন্ট মেমব্রেন কিন্তু এখানে, হ্যাঁ, এখানে তুমি পাইলা স্পারমাটোজেনিক সেল, তারপর প্রাইমারি, সেকেন্ডারি, ঠিক আছে, তারপরে স্পারমাটিড, তারপরে সেইটা। তুমি কিন্তু তাহলে স্পারমাটিড তো এখানে আসবে না, স্পারমাটিডটা স্পারমাটিড এই দিকে থাকবে, উপরের দিকে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে যখন থাকবে পয়েন্টার, তখন তুমি স্পারমাটিড করবে, আর এটা হচ্ছে স্পারমাটোজোয়া, আর এখানে হচ্ছে এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, এটা কি, এটা কি স্পারমাটোজেনিক, এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। হ্যাঁ স্যার ওখানে যখন পয়েন্টার থাকবে তখন তো ওই
হচ্ছে স্পারমাটোজোয়া না অনেকে জোয়াটা বোঝা অনেক সহজ, থ্রেড লাইক স্ট্রাকচার, কিন্তু ওটার সামনের দিকে যদি একটু যদি সামনে চলে যায় পয়েন্টার হ্যাঁ, তাইলে থ্রেডটার সামনে যদি চলে যায়, থ্রেডটার সামনে যদি থাকে কোনো সেলের উপরে, তাহলে বলতে স্পারমাটি। ঠিক আছে? জি স্যার। এটা এই চারটা লেয়ার, ঠিক আছে? তার মধ্যে আমাদের পড়তে হবে কি মেইনলি প্রাইমারি সেকেন্ডারি বাদ, ওটা দিব না। তাই তোমাদের পড়তে হচ্ছে জেনিক সেল, স্পারমাটোজোয়া, স্পারমাটিক। এটা হচ্ছে এটা। আর এরপরে দেখো এখানে কি কতগুলা সেমিফ্রাস টিউবুল আছে এখানে? অনেকগুলো, তাই না? সেমিফ্রাস টিউবুল কতগুলা? অনেকগুলা। এখন কথা হচ্ছে যে আমরা এর মধ্যে কিন্তু পড়েও ফেলছি যে সেমিফ্রাস টিউবুলে দুইটা সেমিফ্রাস টিউবুল, দুই অথবা ততোধিক সেমিফ্রাস টিউবুলের মাঝখানে অনেকগুলা কি পাওয়া যায়? কি পাওয়া যায়? কোথায়? হোয়াইট ম্যাট্রিক্সের মধ্যে যেটা থাকে। এই যে পার্সপটার ওখানে আমি এটা আগে এক্সট্রা আছে। এখানে কোথায় লেগেছে বলো? এখানে লেডিক্সেল কোথায় দেখাচ্ছে? দেখা আছে স্যার ওই যে হোয়াইট সারফেসের কার্সরে দেখছো? হোয়াইট সারে সেলগুলো কি এরকম হবে তা না, ত্রিকোণাকার হবে তা না, এটা সিলিন্ডার হতে পারে, কিন্তু অবশ্যই এটা সেলুলার টিউবুলার বাইরে, ভেতরে নয়। তাইলে হবে ইন্টারস্টিশিয়াল সেল অর লেডিক সেল। এটা একটু বুঝো, লেডিক সেল বা ইন্টারস্টিশিয়াল সেল এটা দুইটা সেমিফাস টিউবুলের মাঝখানে থাকবে, দুইটা অথবা তিনটা সেমিফাস টিউবুলের মাঝখানে থাকবে। এই সেলগুলো হচ্ছে ক্লাস্টারিং, বিক্ষিপ্ত হয়ে থাকে না, ক্লাস্টার হয়ে থাকে, ক্লাস্টার হয়ে থাকে। এটা কি বিক্ষিপ্ত হয়ে আছে? বিক্ষিপ্ত না তো, একটা সেল এখানে একটা সেল এখানে এরকম হয়ে আছে, এটা সব ক্লাস্টারিং হয়ে আছে, দেখছো? একই তো। হ্যাঁ রে বাবা, এতক্ষণ থেকে যে লেডি সেল তো এই ইন্টারস্টিশিয়াল। এখন সেট করো, টেস্টিসটা সেট করো। ইয়া